ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি অ্যাডোব ইলাস্ট্রেটরের মাধ্যমে এই ধরনের একটি ডিজাইন আপনাদের তৈরি করে দেখাবো। অর্থাৎ স্পা বা বিউটি পার্লারে যারা বিউটি পার্লারের উপর যারা কাজ করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ্য করুন, এখানে আপনার দেখতে পাচ্ছেন অ্যাডোব ইলাস্ট্রেটরে করা এই ডিজাইনটি। তখন আমি একটি কথা বলে নিই যে আপনারা যখন কোন ডিজাইন করেন তখন অবশ্যই ডিজাইনের যে পরিকল্পনা সেটা অবশ্যই করে নেবেন। অর্থাৎ সাদা কাগজে এই ডিজাইনটির একটা সুন্দর একটা চিত্র তৈরি করবেন। এখানে মনে করেন এখানে যেভাবে ডিজাইনটা আছে আপনারা অনুরূপভাবে এটা মনে করেন, আমি একটা উদাহরণস্বরূপ বলছি যে এই ডিজাইনটারই আপনি একটা সাদা কাগজ নিয়ে একটা কি করলেন, ড্রয়িং করলেন। এখন ওই ড্রয়িংটাই হবে আপনার ডিজাইনের প্রতিফলন। ওই ড্রয়িংটাই হবে আপনি যে ডিজাইনটি তৈরি করবেন তার প্রতিফলন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আপনি ডিজাইনটি করতে গিয়ে যে সমস্ত সোর্স ফাইল দরকার, যেমন এখানে ফন্ট, তারপরে এখানে কতগুলো আইকন আছে, এগুলো আপনারা সংগ্রহ করে নেবেন। আইকনগুলো সাধারণত ফ্ল্যাট আইকন নামে একটি ওয়েবসাইট, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। পূর্বের ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনারা সহজেই এটি করতে পারবেন। তো যাই হোক, প্রশিক্ষার্থী, শুরু করি। আমরা এই জন্য এই ডিজাইনটি করতে আমরা ফাইল মেনুতে যাব, নিউ থেকে যথারীতি আমরা এখান থেকে যে কাজটি করব, এখানে নিউ ডকুমেন্ট আপনারা ওয়েব সিলেক্ট করবেন। ওয়েব সিলেক্ট করার পর এখান থেকে যথারীতি আমি 2000 বাই 2000 পিক্সেল দিয়ে দিচ্ছি। এখানে টাইপ করলাম 2000 আর নিচে টাইপ করলাম 2000, অর্থাৎ হাইটে যথারীতি আমি টাইপ করলাম 2000। এবার প্রিয় শিক্ষার্থী, যে কাজটি করবেন এখানে লক্ষ্য করুন, আমার এখানে RGB কালার ঠিকই আছে। রাস্টার ইফেক্টে আপনি শুধু 300 রেজুলেশন দিয়ে দিবেন আর বাকি সবই ঠিক থাকবে। একটু যাচাই করে নেবেন, হোয়াইট 2000 পিক্সেল, হাইট 2000 পিক্সেল। আর এখানে একটি কথা বলা প্রয়োজন, আপনারা যখন ওয়েব সিলেক্ট করবেন তখন অটোমেটিক্যালি এখানে পিক্সেলটা সিলেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার ক্রিয়েটে ক্লিক করুন। লক্ষ্য করুন আমার এখানে সেই ক্যানভাসটি চলে আসলো। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে যখন মাইনাস বাটনটি প্রেস করলাম তখন জুম ছোট হয়ে আসলো। এবার কি করব, টুলবার থেকে স্টক কালারটা আমরা ডান করে দিব। যথারীতি স্টক কালারটার উপরে এভাবে ক্লিক করে ডানে ক্লিক করুন। এবার ফিল কালারটির উপর ক্লিক করে এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি নেবেন এবং একটা শেপ তৈরি করবেন। লক্ষ্য করুন আমি এখানে একটা শেপ তৈরি করছি। এবার যে কাজটি করবেন, আপনি অফসেট পাতে যাবেন, সেখান থেকে আমি এখানে মাইনাস, প্রিয় শিক্ষার্থী, মাইনাস 100 মাইনাস যদি আমি এখানে 35 দিই, দেখি কত আসে। মাইনাস 35 পিক্সেল দিলে এখানে অনেক কম আসে। তাহলে আমি কি করব, এখানে 1 দিয়ে দিই, অর্থাৎ 135 দিয়ে যদি আমি এখানে টিক চিহ্নে ক্লিক করি, এখন মোটামুটি ঠিক আছে। এবার ওকে দিবেন। এটা ভালোভাবে বুঝে নিন। অফসেট পাথ মাইনাস কেন দিলাম, আমরা মূল ডিজাইন থেকে মূল যে পেপারের সাইজ এটা থেকে আপনারা কি করছেন, নিচের দিকে একটু কমিয়ে নিয়েছেন, অর্থাৎ ডিজাইনটি করার ক্ষেত্রে উপরের দিকে একটু ছাড় দিয়েছেন। এটাই হলো অফসেট পাথ, এই আমি যেভাবে দিয়েছি। এবার ওকে বাটনে ক্লিক করুন। এবার রাইট বাটন ক্লিক করে মেক গাইড। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন আমার ডিজাইনে একটা কি আছে, এখানে একটি শেপ আছে। তো এই ধরনের শেপ আপনারা কোথা থেকে পাবেন আমি আপনাদের দেখাচ্ছি। আমি যদি একটু এখানে আপনার একটি হতে যাই, অর্থাৎ এখানে সার্চ বক্সে গিয়ে পিঙ্ক কালার ইমেজ ব্যাকগ্রাউন্ড এন্টার প্রেস করেন, তাহলে কিন্তু এখানে আপনি ইমেজে ক্লিক করবেন। তাহলে লক্ষ্য করুন এখানে অনেক ধরনের, বিশেষ করে পার্লার জাতীয় ডিজাইন, যারা স্পার উপর সার্ভিস দেয় এদের ক্ষেত্রে ওই সমস্ত প্রতিষ্ঠানের উপর যে ডিজাইনগুলো করবেন সেগুলো থেকে আপনারা পেছনে এই ধরনের কি দিতে পারেন, আপনারা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। আমি এটাতে ক্লিক করলাম। এবার আমি যদি এটা চাই এখানে, বা এটাতে ক্লিক করলাম, প্রিয় শিক্ষার্থী, এখানে এটা যদি আমি নিতে চাই রাইট বাটন ক্লিক করব। এখানে ছবিটির রেজুলেশন কত হবে ভালো, সেটা অনেকটা নির্ভর করে এটার পিক্সেলের উপর। তো আমি এখানে যদি আরেকটু দেখি, এখানে পিক্সেলটা একটু কম লাগছে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে ভালোভাবে একটু যাচাই করে নেবেন আপনার কোনটা ভালো লাগে সেটা। তো আমি এখানে যদি ক্লিক করি, আগে টেনেই, এখানে ভালোই মোটামুটি দেখাচ্ছে। রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস। এবার যথারীতি আমরা কি করব, ডেস্কটপ। এখানে কিন্তু প্রিয় শিক্ষার্থী PNG ফরম্যাট নাই, তাই আমাদের কি করতে হবে, এক্ষেত্রে আমরা প্রিন্ট স্ক্রিন বাটনটি ক্লিক করব কিবোর্ড থেকে। এবার আমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিব।
এবার সেভ এবং আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, সেভ। এবং এই প্রিন্ট স্ক্রিন নেওয়ার জন্য আপনারা লাইট শট এই সফটওয়্যারটি অনলাইন থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো প্রিয় শিক্ষার্থী, যাই হোক, আমি আমার মূল ডিজাইনে যাচ্ছি। এবার যেটা করব সেটা হলো ফাইল থেকে আমরা কি করব, প্লেসে ক্লিক করব। প্লেস থেকে আমরা যথারীতি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিব। ডেস্কটপ, যেহেতু আমরা ডেস্কটপে ওইটা রাখছি, ডেস্কটপ সিলেক্ট করে আমরা এখান থেকে আমাদের যে এটা ডাউনলোড করছিলাম, এবার সিলেক্ট করে এখানে লিঙ্ক যদি থাকে উঠিয়ে দিবেন। এবার সিলেক্ট থাকা অবস্থায় প্লেসে ক্লিক করবেন। এবার মাউসের বাম বাটনটা এখানে একবার ক্লিক করবেন। এবার আপনি এই অংশে এটি সেট করে দিবেন এবং মাউস দিয়ে ড্র্যাগ করেন শেপ, অর্থাৎ আমার ক্যানভাস বরাবর এটিকে সেট করে নিলাম। এবার আমরা কি করব, এই সিলেকশন টুলে যাব, এভাবে পুরোটা সিলেক্ট করে আমরা অবজেক্ট লক সিলেকশনে ক্লিক করব, ফলে পুরোটাই লক হয়ে যাবে। তো লক করার উদ্দেশ্য হলে আমরা ডিজাইন মুভ করতে কোনো সমস্যা হবে না। এবং আমরা যদি না লক করে ডিজাইন কোনো একটা কন্টেন্ট মুভ করি, তাহলে ব্যাকগ্রাউন্ড সহ এইভাবে মুভ হয়ে যাবে। মূলত এই জন্য আমরা এটাকে লক করে ফেললাম। এবার প্রিয় শিক্ষার্থী, যে কাজটি করব, আমি এখানে সংক্ষেপে কাজটি করব। এখানে লক্ষ্য করুন লোগো আছে, আমি এখানে আনগ্রুপ ক্লিক করি। এখানে আপনারা এই যে লক্ষ্য করুন, এখানে যে লেখাটা, অর্থাৎ আমি পূর্বের ভিডিওগুলো দেখলে আপনারা এগুলো পারবেন। আমি সিলেক্ট করছি, এখানে লক্ষ্য করুন ইন স্টোরি। তো ইন স্টোরি ফন্টটা সাধারণত আপনার কম্পিউটারে যদি না থাকে, আপনি প্লাসে ক্লিক করবেন এবং এখানে আপনারা টাইপ করবেন ইন স্টোরি, ইন স্টোরি। ইনস্টোরি ফন্ট। তো লক্ষ্য করুন ইনস্টোরি ফন্ট ডাউনলোড, আমি এখানে ক্লিক করলাম, ফলে ডা ফন্ট আসবে। ডা ফন্টের লিঙ্ক এখানে ক্লিক করবেন। তারপর যথারীতি কি করবেন, আপনারা এখান থেকে ডাউনলোড, লক্ষ্য করুন ফন্টটা দেখাচ্ছে, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এখানে কিন্তু ফন্টটা ডাউনলোড হয়ে যাবে। যদিও আমি এখানে আইটিএম দিয়ে ডাউনলোড করছি, তাই স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম, ওপেন ফোল্ডার। এবার যথারীতি এই যে লক্ষ্য করুন ফোল্ডারটি জিপ ফরম্যাটে চলে আসছে। রাইট বাটন ক্লিক করে আপনি এক্সট্রাক্ট ফাইল করে নেবেন, যথারীতি ওকে দিবেন। ওকে দেওয়ার পর কি হবে প্রিয় শিক্ষার্থী, আমি কমপ্লেক্সে আবার যাই। এই লক্ষ্য করুন এখানে ইনস্টরি, এখানে এই লক্ষ্য করুন এটা চলে আসছে। এবার এখানে রাইট বাটন ক্লিক করে আপনি ইনস্টলে ক্লিক করলেই ফন্টটা ইয়েস দিবেন এবং ফন্টটা কিন্তু এবার ইনস্টল হয়ে গেল। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। এবং আমি এখানে টাইপ করলাম, এখানে ক্লিক করলাম, টাইপ টুলে ক্লিক করে একটু বড় করে নিলাম প্রিয় শিক্ষার্থী। একটু বড় করে নিয়ে আমি এখানে আপাতত সিলেক্ট করে আমি টাইপ করব বিউটি, ছোট হাতে টাইপ করবেন বিউটি সেন্টার। তো এমত অবস্থা আমি এখানে ক্লিক করব সিলেকশন টুলটিতে। এবার একটু শিফট চেপে ধরে একটু বড় করে নিব। এবার আমরা কি করব, এখান থেকে ইন স্টোরি, আমি যদি এখানে ইন স্টোরিটা না আসে, তাহলে আপনার সার্চ বক্সে আপনি টাইপ করে নেবেন। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, ইন স্টোরি, তারপরে আপনারা বুঝতে পারবেন। আইএমএস, লক্ষ্য করুন এটি কিন্তু চলে আসলো, আমি ক্লিক করলাম। এবার এই যে এটা লিখলাম, তারপরে এখানে লক্ষ্য করুন থেরাপি অ্যান্ড রিল্যাক্স, আমি কি করলাম, এখানে ক্লিক করলাম, পুনরায় টাইপ টুলে ক্লিক করে এবার আমরা এটাকে রোবোটো ফন্ট নিব, রোবোটো বোল্ড নিব প্রিয় শিক্ষার্থী। এবার আমরা এখানে টাইপ করব থেরাপি, লক্ষ্য করুন আমি টাইপটা করছি HERAPY অ্যান্ড দিবেন কিবোর্ড থেকে অ্যান্ড প্রিয় শিক্ষার্থী অ্যান্ড দিয়ে অ্যান্ড থেরাপি। প্রিয় শিক্ষার্থী রিল্যাক্স, আমি ক্যান্সেল করে দিচ্ছি। এখানে আবারও ক্লিক করে আপনি প্রিয় শিক্ষার্থী এখানে কার্সর আছে, রিল্যাক্স টাইপ করবেন, এখানে RELAX এভাবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার আমরা কি করব, এই দুইটাকে এটা লিখে এইভাবে শিফট চেপে ধরে এইভাবে ছোট করে ফেলবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার সিলেক্ট করে এখানে লেফট অ্যালাইন দিবেন। এবার আমি কি করব, এই দুইটাকে আমরা সিলেক্ট করে রাইট বাটন এডিট মেনু থেকে কি করব, কপি, এবং আমার ডিজাইনে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করুন। এবার এটা এখানে চলে আসছে, আপনি কি করবেন, শিফট চেপে ধরে একটু বড় করে নিন। এবার যে কাজটি করবেন, আমি আমার যে এখানে বিউটি সেন্টার, এটা আমরা যে কাজটা করব, এখানে বিউটি সেন্টার লেখাটির উপর এখানে আনগ্রুপ করব প্রথমে। তো প্রথমে এটা সিলেক্ট করে আমরা এই অংশে আইড্রপার টুল দিয়ে আমরা এই অংশটা কপি করে নিব। কপি করার পর এখন প্রিয় শিক্ষার্থী, এখানে একটি ভুল হয়েছে আমার, সেটা হলো আপনারা যে কাজটি করবেন, এটি সিলেকশন টুলে ক্লিক করে আপনি এটার উপর ক্লিক করবেন। এবার আপনি এই অংশে যান, এই যে ফিল কালার। এবার প্রিয় শিক্ষার্থী, এখান থেকে লক্ষ্য করুন কালার পিকার বক্সটি চলে আসছে। এবার এই যে ফন্টটা, এটার কপি আপনার কি হলো,
এটার যে এই কোড নাম্বার চলে আসছে, আপনি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করুন, ওকে দিন। এবার ডিজাইনে যান, আপনার ডিজাইন, এখন সিলেকশন টুল এখানে ক্লিক করুন, এটাতে ক্লিক করে আপনারা কি করবেন, ফিল কালারে যান, এই যে এখন কালার পিকার বক্সে কপি করা কোডটি বসিয়ে দিবেন, ওকে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যথারীতি আপনি এটা অতটুকু রাখবেন। তারপর এখানে এগুলো কিন্তু আপনারা ফ্ল্যাট আইকন থেকে পারবেন ডাউনলোড করে নিতে। আমি এটা কন্ট্রোল 2 দ্বারা লক করে ফেলছি, অথবা এটি মুভ হয়ে যাবে। তো আমি একটু আপনাদের দেখাই, অর্থাৎ ফ্ল্যাট আইকনে আমি যদি একটু যাই, ফ্ল্যাট আইকন এন্টার প্রেস করলাম, এখান থেকে আমি লিঙ্কটাতে ক্লিক করলাম, যথারীতি চলে আসলো ফ্ল্যাট আইকনে ইন্টারফেস। এখন আমি টাইপ করব হেয়ার মাস্ক টাইপ করে যদি এন্টার প্রেস করি, লক্ষ্য করুন এখানে এই সংক্রান্ত অনেক ধরনের আইকন আপনারা পাবেন। যদিও আমার হয়তো এখানে হেয়ার মাস্ক, এখানে কি বানানটা হয়তো ভুল হয়েছে আমি হেয়ার, এই প্রিয় শিক্ষার্থী ভুল হয়েছে এখানে হেয়ার মাস্ক। আমি এখানে আবারও যাই, এই সার্চ বক্সে আপনি টাইপ করবেন হেয়ার মাস্ক, এন্টার প্রেস করুন। প্রিয় শিক্ষার্থী, হয়তো আমার বানানটাই ভুল হইল, তার জন্য এখানে নিচ্ছে না। আমি আবারও একটু যদি দেখি, HAIR হেয়ার মাস্ক, কারণ এটা আমি আবারও, এবার প্রিয় শিক্ষার্থী আশা করি হবে। লক্ষ্য করুন অনেকগুলো চলে আসলো। তো আপনি যেটা ডাউনলোড করতে চান মনে করেন, সেটা আপনি কি করবেন, এখান থেকে যে আপনার আইকনটি ডাউনলোড করতে চান সেটার উপরে আপনি ক্লিক করবেন। যেমন আমি যদি একটু দেখাই, মনে করেন আপনি এটা নেবেন, তাহলে এখানে এই অংশে ক্লিক করুন, অর্থাৎ ডাউন এরো, এখানে ক্লিক করার পর পিএনজি ফ্রি ডাউনলোড করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। লক্ষ্য করুন এখানে আমি এটা ক্লোজ করে দিচ্ছি, এখানে ক্লিক করুন, এই ফোল্ডারটিতে ক্লিক করুন, ফলে এখানে দেখাবে এই যে আইকনটা। এবার প্রিয় শিক্ষার্থী, এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি আপনার ডিজাইনে নিয়ে যাবেন। আমি দেখাচ্ছি প্রক্রিয়াটা, শিফট চেপে ধরে বড় করবেন। এখন এটা যেহেতু পিএনজি, ইনভাইটে ক্লিক করুন। এবার এখানে এরকমটি থাকাকালীন অবস্থায় আপনি যেটা করবেন, সরাসরি কিন্তু এখান থেকে আপনি চাইলেও কালার পরিবর্তন করতে পারবেন না। এক্ষেত্রে কি করতে হবে, সিলেক্ট করুন এখান থেকে ইমেজ ট্রেস থেকে সিলেটিয়াস, এবার এখান থেকে এক্সপ্যান্ড। এবার প্রিয় শিক্ষার্থী, আপনারা এই কালার বক্সটি যদি না আসে, আপনারা উইন্ডো মেনু থেকে কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর এখান থেকে 3 লাইন এখানে ক্লিক করে RGB সিলেক্ট করে দিবেন, এবং RGB সিলেক্ট করে আপনি এখানে যে কালার দিতে চান, যেমন আমি আইড্রপার টুল দিয়ে যদি এই কালারটির উপর ক্লিক করি, যখন এটি হয়ে গেছে, এবার শিফট চেপে ধরে আপনি একটি ছোট করবেন, ছোট করে আপনি এইভাবে বসিয়ে নেবেন। অনুরূপভাবে অন্যান্য যে আইকন এইভাবে আপনারা ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করবেন। আর এখানে যে লাইনটা ব্যবহার করছি সেটা হলো লাইন সেগমেন্ট টুল। তারপরে আমি যদি একটু দেখাই জুম বড় করে, এখান থেকে কি করবেন, লাইন সেগমেন্ট টুল, তারপরে এখানে শিফট চেপে ধরে এভাবে একটা লাইন টানবেন। স্টকে গিয়ে আপনি 1 এভাবে 1 2 যতটুকু চান দিবেন। তারপরে এই স্টক এখানে ডাবল ক্লিক করবেন। তারপরে এখানে আপনি পিঙ্ক কালার এখান থেকেও নিতে পারেন। লক্ষ্য করুন আমি যদি এখান থেকে দেখাই, অথবা আপনি একটা কাজ করতে পারেন, এখানে আমি সহজভাবে যদি দেখাই, আইড্রপার টুলটি ব্যবহার করবেন, ক্লিক করে আপনি এই কালারটির উপর ক্লিক করেন। এবার লক্ষ্য করুন একটা সমস্যা হয়েছে কি, আমি যখনই আইড্রপার টুল দ্বারা এখানে কালারটির উপর ক্লিক করলাম, সেটা তো ফিল কালারে কনভার্ট হয়ে গেল। তো ভয়ের কিচ্ছু নাই, আপনারা ফিল কালারটিকে স্টক কালারে আনুন, এখানে ক্লিক করুন, এরো চিহ্নে এটি কনভার্ট হয়ে যাবে। এবার বাইরে সিলেকশন টুলে যান, বাইরে একবার ক্লিক করুন। এবার একটু যদি মোটা করতে চান, আপ এরো, চিকন করতে চান, ডাউন এরো। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি ওইভাবে বসিয়ে দেবেন। যদি এখানে ছোট বড় করতে চান, তাহলে সিলেকশন টুলে যাবেন, এইভাবে ক্লিক করবেন, সিলেক্ট করবেন। আমি জুম বড় করে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সিলেকশন টুলে যাবেন, এবার এটি সিলেক্ট হলো, মাউসের বাম বাটন দ্বারা এখানে ক্লিক করবেন সাদা অংশের পাশাপাশি, আপনি শিফট এবং কন্ট্রোল কি চেপে ধরে আপনি এইভাবে ডান দিকে মুভ করলে এটি ছোট হয়ে যাবে। আবার যদি এখানে এইভাবে সিলেকশন টুলে ক্লিক করেন, এই সাদা অংশে ক্লিক করুন, মাউসের বাম বাটন দ্বারা শিফট এবং কন্ট্রোল কি চেপে ধরে ডান দিকে নিন, বড় হয়ে যাবে। এবার আপনি এটি বসিয়ে দিবেন আপনার ডিজাইনে। আশা করি বুঝতে পেরেছেন। আমি জুমটা ছোট করলাম। তো এটা খুবই সহজ একটা ডিজাইন। তো এখানে কি করলাম, আমাদের এখানে এই অংশটুকু আমি এটাকে আপাতত একটু বাইরে সরিয়ে নিচ্ছি, আমার এটা দরকার নাই। তো এই অংশটুকু আমি পুরাটাই সিলেক্ট করলাম, এডিট মেনু থেকে কপিতে ক্লিক করলাম, আমি এখানে গিয়ে আমরা এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম, ফলে এটা এখানে চলে আসলো। আপনি কি করবেন, শিফট চেপে ধরে একটু বড় করে নেবেন। যদিও আপনারা এটা আমি এখানে দেখাচ্ছি, কিন্তু আপনারা তো করবেন নিজে নিজে, তাই না? আচ্ছা,
এবার এখানে এই যে আওয়ার সার্ভিস ডিটেল, এটা যদি এটা কিভাবে করবেন আমি একটু উদাহরণ দেখাচ্ছি। ধরেন এটাই টাইপ করলেন। এখন আপনি কি করবেন, এমত অবস্থায় এই যে এই এখানে এই মাউসের বাম বাটন এই অংশ নিলে কিন্তু এরো চিহ্ন দেখতে পাবেন। আপনি শিফট চেপে ধরে এইভাবে ঘুরিয়ে নেবেন, হয়ে গেল। তারপর ড্র্যাগ করে এখানে বসিয়ে দেবেন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রায় কাজের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এখন একটি এখানে ছবি আনবো। ছবি আনার জন্য আমার কম্পিউটার ডেস্কটপে ছবি আছে, তো আমি এখান থেকে ফাইল মেনু থেকে আমি কি করব, প্লেসে ক্লিক করবেন। প্লেসে ক্লিক করার পর যথারীতি ডেস্কটপ সিলেক্ট করবেন এখান থেকে। তারপরে আমি এখানে দেখাচ্ছি এই যে ছবিটা, আমি এটা এখানে ঠিক লিঙ্ক উঠিয়ে দিচ্ছি, সিলেক্ট করে প্লেসে ক্লিক করলাম। এখানে প্লেসে ক্লিক করলে আমি এখানে ক্লিক করলাম, যথারীতি অনেক বড় হয়ে আসলো। শিফট চেপে ধরে এই যে শিফট চেপে ধরে রিসার্চ বক্সে এখানে নিচের দিকে টানুন। আমি কন্ট্রোল জেড দিলাম প্রিয় শিক্ষার্থী। আবারও এখানে শিফট চেপে ধরে আপনি নিচের দিকে আস্তে আস্তে আনবেন। এবার এখানে ক্লিক করে উপর দিকে নেবেন। এবার এই অংশে আবারও ক্লিক করে নিচের দিকে টানুন। খুব সাবধানের সাথে আনবেন যাতে সমস্যা না হয়। আমি রিসার্চ বক্সের এখানে কার্সর মাউস পয়েন্টার চেপে ধরে এইভাবে ড্র্যাগ করে আস্তে আস্তে এটাকে ছোট করে নিব। লক্ষ্য করুন আমি এটা ছোট করলাম এবং এটা আমি আমার ডিজাইনে নিয়ে যাব। তার জন্য আমি এটা তো আমার মূল ডিজাইন না, এটা আগের ডিজাইন। তো আমি এডিট মেনু থেকে কপি এবং আমার ডিজাইনে গিয়ে আমি এডিট মেনু থেকে পেস্ট করে দিব। এবার প্রিয় শিক্ষার্থী, শিফট চেপে ধরে এইভাবে আপনি এটাকে এই অংশে সেট করে দিন সুন্দরভাবে। লক্ষ্য করুন এটা কিন্তু এখানে সেট হয়ে গেল অত্যন্ত সুন্দরভাবে। এটার সাথে মিলিয়ে আপনারা সেট করে দিবেন। এখন যদি আমি আরেকটা বিষয় দেখাই, যদি আপনি চান যে এই ছবিটাকে একটু বিপরীতমুখী করতে, তাহলে রাইট বাটন ক্লিক করুন। এখান থেকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে আপনি রিফ্লেক্টে ক্লিক করলেই বিপরীতমুখী হয়ে যাবে। এখন যদি ওকে দিন তাহলে এটা এরকম। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও এখন ঠিক আছে, অর্থাৎ বিপরীতমুখী হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি এইভাবে ছবিটা সেট করতে পারবেন, কিন্তু আমরা তো এইভাবেই দিব। তাই আমি পরিবর্তন করে নিচ্ছি। রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট এবং ওকে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি এখানে এটা সুন্দরভাবে বসিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে কাজটি করব, এখান থেকে যথারীতি এই যে এটা তো এগুলো আমি আগে দেখিয়েছি আমার পূর্বের টিউটোরিয়ালে, আপনারা এটা সিলেক্ট করে নেবেন। আমি এটাকে বাইরে নিয়ে দিলাম, আমি অতটুকু সিলেক্ট করব। এখানে এডিট মেনু থেকে কপি এবং যথারীতি এখানে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। আমি এখানে এটাকে এই অংশে বসিয়ে দিলাম। এবার শিফট চেপে ধরে একটু বড় করে নিব। শিফট চেপে ধরে এইভাবে খুব সাবধানে এভাবে আমি অতটুকু রাখবো। এবার নিচের অংশে আমি এটাকে সুন্দরভাবে সেট করব। প্রিয় শিক্ষার্থী, হয়ে গেল আমাদের কাজ। এখন একটু এডিট করব আমরা। এখানে মোটামুটি ঠিক আছে। আমরা এবার যে কাজটি করব, আমি যদি আমার মূল ডিজাইনে যাই, মোটামুটি কাজ শেষের পথে আমরা এই অংশ এটা আপনারা কিভাবে করবেন সেটা যদি আমি এখানে একটু দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। এখন আপনি কি করবেন, এখান থেকে ইলিপস টুল নেবেন, এইভাবে একটা ড্র্যাগ করে শেপ তৈরি করবেন। আপনারা শেপটাকে ফিল কালারটাকে নান করে দিবেন। স্টক কালার এখানে কালার না থাকলে হোয়াইট করে দিবেন বা যে কোনো কালার দিবেন। এবার আমি এটাকে একটু বড় করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এবার কি করবেন, আমি একটু স্টক বাড়িয়ে দিচ্ছি। এবার আপনি কি করবেন, এখান থেকে সিজার টুলে ক্লিক করে আপনি এই অংশে একটা ক্লিক করবেন এবং এই অংশে একটা ক্লিক করবেন। এবার সিলেকশন টুলে যান, এবার বাইরে একবার ক্লিক করুন, এবার এই অংশে ক্লিক করে ডিলিট দিয়ে দিন। লক্ষ্য করুন এটি চলে আসলো। এবার আপনি এখানে এটি সিলেক্ট থাকা অবস্থায়, যদি সিলেক্ট না থাকে আপনি সিলেকশন টুলে গিয়ে এইভাবে সিলেক্ট করতে পারবেন। এবার যথারীতি আমরা স্টকে যাব। স্টকে গিয়ে আমরা এই যে মেনুটা আসলো সেখান থেকে আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে এরকম লক্ষ্য করুন হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি এটাকে একটা কালার দিব। যথারীতি আইড্রপার টুল দিয়ে আমি এখানে কালারটি দিলাম, কিন্তু কালারটি দেওয়ার পর দেখেন এটা পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ এটা ফিল কালারে কনভার্ট হয়ে গেল। তো চিন্তার কোনো কারণ নাই। আপনারা এখানে লক্ষ্য করুন এই যে এরো চিহ্ন এখানে ক্লিক করলে এটা কনভার্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার নিচেরটা কিভাবে দিব, এখন এই নিচেরটা দেওয়ার জন্য আমি একটু জুমটা বড় করছি প্রিয় শিক্ষার্থী। এবার নিচেরটা নেওয়ার জন্য আমরা এটাকে কি করব, আমরা এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে আমরা ট্রান্সফর্মে যাব, রিফ্লেক্টে ক্লিক করব, ওকে দিন। ফলে আমরা এটাকে নিচের দিকে এইভাবে, এটা হয়তো আমার একটু ভুল হয়েছে, আমি আবারও কন্ট্রোল জেড প্রেস করলাম প্রিয় শিক্ষার্থী, তাহলে আগের অবস্থানে আসবে। এখন এখানে সিলেক্ট করে আমি কি করলাম, এখানে আমরা একটু ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। এবার এখান থেকে কপিতে ক্লিক করব প্রিয় শিক্ষার্থী, ফলে এটার একটা কপি হবে। আমরা এটাকে এইভাবে
রাউন্ড করে দিতে পারি, মানে একটু ঘুরিয়ে দিতে পারি। এবার যথারীতি আমরা ওইভাবে এটাকে সেট করে দিব। মধ্যে থাকবে একটি সার্কেল। আমি যদি একটু দেখাই, এখানে আমি এখান থেকে এই ইলিপস শেপে গেলাম, আমি এখানে মাউস পয়েন্টার রেখে শিফট চেপে ধরে এইভাবে আমরা একটা সার্কেল শেপ তৈরি করব। আমরা এটাকে স্টকটাকে ফিল কালারে কনভার্ট করব। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। তো এটা করার জন্য আরও মনোযোগ দরকার। আপনারা যত বেশি মনোযোগ দিবেন এবং সময় দিবেন, তখন কিন্তু আপনারা এই কাজটি করে নিতে পারবেন। লক্ষ্য করুন, এখানে কিন্তু এটা দেখাচ্ছে, লক্ষ্য এটা, ঠিক আছে। আপনারা যদি এটা পছন্দ না হয় তাহলে আবারও সিলেক্ট করে আপনারা কি করবেন, স্টকে যাবেন। স্টক থেকে এখান থেকে আরও আছে, আমি এখানে দেখাই, এটা হয়তো পরিবর্তন হয়ে গেছে। আমি যদি এখন দেই, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখন মোটামুটি ঠিক আছে। লক্ষ্য করুন এই অংশে, তো সমস্যা নাই, এটা এইভাবে সিলেক্ট করবেন। যদি পরিবর্তন হয়ে যায় স্টকে গিয়ে আপনি এই যে প্রোফাইল এখানে ক্লিক করে আপনি এটা দিতে পারেন অথবা এটা দিতে পারেন, আপনার যেটা পছন্দ। তো আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, এটা আপনারা পারবেন। এবার আমরা এটাকে কি করব, হ্যান্ড টুল দ্বারা একটু ডান দিকে নিয়ে আমরা এই অংশটুকু কপি করে ফেলবো। প্রিয় শিক্ষার্থী, এডিট মেনু থেকে কপি থেকে আমাদের ডিজাইনে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব। এবার এটা শিফট চেপে ধরে, শিফট অল্টার চেপে ধরে একটু বড় করে ফেলবো এবং আমরা এই অংশে বসিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছেন। এবার এটাকে এবং এই দুইটা শিফট চেপে ধরে করে একটু উপর দিকে বসিয়ে নেই। এবার এটাকে রিল্যাক্স যেটা, এটা আমরা একটু ডান দিকেই আমরা সুন্দরভাবে এই অংশে সেট করে দিতে পারি, তাহলে দেখতে ভালো লাগবে। যথারীতি প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে আমি যদি হ্যান্ড টুলে যে একটু নিচের দিকে আসি, এখানে লোগো আছে, আপনারা এটা টাইপ করে দিবেন। টাইপ করার জন্য যথারীতি টাইপ টুলে যাবেন। টাইপ টুলে গিয়ে আপনি এই অংশে ক্লিক করবেন। ক্লিক করে একটু ফন্ট সাইজটা বাড়িয়ে দিবেন। আমি একটু বড় করে নিচ্ছি, মনে করি অতটুকু। এবার এখান থেকে বেবাস নেনু ফ্রন্টটি এই যে লক্ষ্য করুন, এখানে বোল্ড, এটা সিলেক্ট করে এখানে টাইপ করে দিবেন লোগো হিয়ার। এবার সিলেকশন টুলে ক্লিক করবেন। যথারীতি সিলেকশন টুলে ক্লিক করে এই অংশে বসিয়ে দিবেন এবং একটু বড় করতে চাইলে শিফট চেপে ধরে একটু বড় করে নিন। পাশাপাশি এটার কালারটিও আপনারা আইড্রপার টুল দিয়ে কপি করে নিয়ে নিতে পারেন। তো এইভাবে আপনারা কাজটি করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, কয়েকটা কথা বলে নেই। আপনারা যদি এখানে কোনো ক্লায়েন্টের জন্য কাজ করেন তাহলে কিন্তু তারা আপনাকে লোগো দিয়ে দিবে, সেটা আপনি এখানে বসাবেন। আর যদি কোনো যেমন অনলাইন মার্কেট প্লেস, যেমন ফ্রিপিক, গ্রাফিক্স রিভার, সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে লোগো হিয়ার লিখে দিলেই হবে। যাক, আমি একটু ছোট করে নিলাম। এবার চলুন একটু ভুল ত্রুটি যাচাই করি। এবার এখানে লক্ষ্য করুন, এখানে আমি এটাকে এই যে এটা লক অবস্থায় আছে, আমি এখানে রাইট বাটন ক্লিক করে এখানে গাইড, লক্ষ্য করুন এখানে গাইড, এটা কিন্তু লক অবস্থায় আছে, নতুবা এখানে লক দেখাতো। আমি এখন যে কাজটি করব, এই যে এই অংশটুকু এটাকে এইভাবে সিলেক্ট করব। প্রিয় শিক্ষার্থী, আমরা ছবিটাকে আপাতত লক করছি, নতুবা মুভ হয়ে যাবে। আমি লক করছি। এবার আপনি এখান থেকে অতটুকু সিলেক্ট করে একটু কিবোর্ড থেকে লেফট চেপে একটু বাম দিকে সুন্দরভাবে সেট করে নেবেন। এভাবে আপনারা সেট করবেন, তাহলে দেখতে জিনিসটা একটু নিচের দিকে আসি। আমরা যে আমাদের গাইড আছে সেই গাইডের বরাবর দিয়ে দিই। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রায় ডিজাইনের শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা আবারও একটু যাচাই করে নেবেন। আমি এটাকে সিলেক্ট করে একটু উপরের দিকে নিলাম, মধ্যখানে নিলাম, তাহলে দেখতে মোটামুটি ভালো লাগবে এবং ব্যালেন্সটা আমরা এখান থেকে অতটুকু ব্যালেন্স মেনটেন করব। লোগো হিয়ারটা আমরা এখানে দিতে পারি। এবার আমরা একটি কাজ করব, আমরা টেক্সচারটাকে কিন্তু লক করছিলাম, আমরা অবজেক্ট মেনু থেকে আনলকে ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। এবার টেক্সচারটাকে সিলেক্ট করে একটু অপাসিটি কমিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, একটু অপাসিটি যদি কমিয়ে দিই তাহলে কিন্তু ডিজাইনটা আরও সুন্দর লাগবে। তো মোটামুটি একটা ইফেক্ট দিবেন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন এইভাবে আমরা কোনো একটা ডিজাইন করতে পারি। আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে হাইড গাইড দিচ্ছি। এই হলো আমাদের মূল ডিজাইন। তো এখানে যত বেশি সময় দিবেন, যত বেশি আপনি প্র্যাকটিস করবেন, তত বেশি এখানে ভালো কিছু শিখতে পারবেন। তো আমি আরেকটি কাজ করে নিচ্ছি। এখানে এটা ছবিটাকে সিলেক্ট করে আমি অবজেক্ট মেনু থেকে আপাতত লক করছি। এখানে আমার একটু সমস্যা হয়েছে, আমি এটাকেও সিলেক্ট করে অবজেক্ট মেনু থেকে এখান থেকে লক করছি। এবার কেন লক করলাম, আমি এটাকে আবার সিলেক্ট করে অবজেক্ট মেনু থেকে লক থেকে সিলেকশন। এবার একটু জুমটা ক্লিক করে আমি জুম টুলে ক্লিক করে একটু বড় করে নিচ্ছি। লক্ষ্য করুন, এখানে এই যে এইভাবে সিলেক্ট করবেন, এটাকে সুন্দরভাবে আপনি একটু বাম দিকে অ্যারেঞ্জ করে দিবেন সুন্দরভাবে, যাতে একটা ব্যালেন্স মেনটেন হয়। আশা করি বুঝতে পেরেছেন। এখন একটা এরো চিহ্ন দিলেও ভালো হতো। আপনারা এক্ষেত্রে কি করবেন প্রিয় শিক্ষার্থী, যদিও এরো চিহ্ন দেওয়ার জন্য আমি অন্য একটা টিউটোরিয়ালে দেখাবো, সেটা আপনারা আমি যদি একটু তারপরে দেখানোর চেষ্টা করি। এখানে আপনারা কি করবেন, এখানে প্রিয় শিক্ষার্থী, আমি এখানে যদি যাই সার্চ বক্সে এরো লিখে এন্টার প্রেস করলে কিন্তু অনেক ধরনের এরো আসবে। লক্ষ্য করুন এখানে এগুলা। তো আমি সংক্ষেপে এটা নিচ্ছি, এটা নিয়ে আমি পিএনজি
অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থী, আমি এটা ক্লোজ করে দিলাম। আমার এটা যথারীতি এখানে ডাউনলোড হয়ে গেল। আমি এখানে ক্লিক করলাম ফোল্ডারে, এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আমার ডিজাইনে আমি নিয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে নিয়ে গেলাম। এবার যথারীতি আপনার প্রথমে এটা কি করবেন, ইমবেড করে নেবেন। ইমেজ ট্রেস করে নিয়ে সিলেটিয়াসে ক্লিক করে যথারীতি এক্সপ্যান্ড, যথারীতি আপনারা এই কালার বক্স থেকে এটাকে একটা কালার দিয়ে দেবেন। আমি আপাতত এই কালারই রাখছি। সিলেকশন টুলে ক্লিক করে এখানে ক্লিক করলাম, একটু ছোট করে দিবেন। এইভাবে আপনি একটু ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নিয়ে যদি আপনাকে এইভাবে আপনি সেট করে দেন, তাহলে হয়তো বা জিনিসটা আরো সুন্দর লাগবে। আপনি যদি এখানে কালার চেঞ্জ করতে চান, সিলেক্ট করে এখানে আপনি আইডোপার টুল দিয়ে কালারের উপর ক্লিক করেন, তাহলে আরো ভালো লাগবে দেখতে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। যদিও আমার এখানে এটা ভালো দেখাচ্ছে না, তাই ডিলিট করে দিচ্ছি। আপনারা অন্য ডিজাইনে এরকমটি করতে পারেন। তো এখানে মানে এখানে যে গ্রেডিয়েন্ট লক্ষ্য করুন, এখানে যে গ্রেডিয়েন্ট একটু আছে। আমি এটা করার জন্য আমি একটু যদি এটাও কিভাবে করছি সেটা দেখিয়ে দিই। আপনারা এখান থেকে রেক্টেঙ্গেল এভাবে টুলটি নেবেন, নিয়ে আপনারা কি করবেন, গ্রেডিয়েন্ট টুলটিতে যাবেন। আপনারা গ্রেডিয়েন্ট এখানে ডাবল ক্লিক করুন, ফলে গ্রেডিয়েন্ট টুলটি আসলো। আমি এখানে ক্লিক করলাম। যথারীতি আপনারা কি করবেন, আপনারা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিবেন। আপাতত এটাই দিয়ে দিচ্ছি। এবার এখান থেকে লক্ষ্য করুন, আমরা এটাকে একটু, আমি সহজভাবে যদি দেখাই, আমি এখান থেকে এই গ্রেডিয়েন্টটা দিয়ে দিচ্ছি। এবার লক্ষ্য করুন, আপনারা এই অংশে ক্লিক করুন। আমি এখানে স্লাইডারগুলো ডিলিট করে দিচ্ছি। আমার দুইটা স্লাইডের দরকার, এটা এবং এটা। তো আমি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে কি করব, এখান থেকে একটু এই যে আপনারা এই ধরনের একটি কালার বা এখান থেকে একটু কালারটা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে এরকমটা দিচ্ছি আর কি। আপনারা অন্য কালারও দিতে পারেন, এটা ঠিক আছে। এবার কি করবেন, এই অংশে ক্লিক করবেন। এই অংশ থেকে এই অংশে গিয়ে আপনারা এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে আপনারা এখান থেকে পিঙ্ক কালারটা একটু দেখবেন কোন জায়গায় আছে। পিঙ্ক কালারটা এরকম একটু হালকা পিঙ্ক কালার দেখবেন প্রিয় শিক্ষার্থী। অথবা আপনি একটা কাজ করতে পারেন, এখান থেকে আমি সহজ ভাষায় এই পয়েন্টে গিয়ে আমি 0 দিয়ে দিচ্ছি। 0 দিয়ে দিচ্ছি। 0 দিয়ে এখান থেকে আমি 0% দিব। এবার এই স্লাইডারটাকে আপনি ঘুরিয়ে নিতে পারেন এইভাবে, কালার সুন্দরভাবে ঘুরিয়ে নিয়ে আপনারা এটা ক্লোজ করে দিবেন। এবার সিলেকশন টুলে গিয়ে আপনারা এটা বসিয়ে দিবেন এইভাবে। আমি শিফট চেপে ধরে একটু ছোট করে নিচ্ছি, মোটামুটি এবার এই অংশে বসিয়ে দিবেন, তারপর এখানে লিখবেন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।